অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালো তৃণমূল সাংসদরা। রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ তৃণমূল সাংসদ। সাধারণ মানুষের 43,000 কোটি টাকা আটকানো হয়েছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সাধারণ স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাধারণ স্বার্থে মামাটি মানুষ লড়ছে, সাধারণ স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, সাধারণ স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে। রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখালো তৃণমূল সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে। অধিবেশন শুরুর আগেই হাতে প্ল্যাকার্ড নিয়ে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায় ও ডেরেক ওব্রায়েনের স্লোগান। আবাসের টাকা কোথায় গেল? অমিত শাহ জবাব দাও। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। বিজেপি সরকার হাই হাই, বিজেপি সরকার ধিক ধিক ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক ধিক ধিক্কার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল তারা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হবেন। আজকে সেই ছবি ধরা পড়ল। হ্যাঁ পাপিয়া, দুটোই বড় স্ট্যান্ড নেওয়া হয়েছিল টিএমসি তরফ থেকে সংসদ অধিবেশন স্টার্ট হওয়ার আগে। এক ছিল এসআইআর নিয়ে আলোচনা, দ্বিতীয় ছিল যে বঞ্চনার অভিযোগ, যে মনরেগা হোক বা আবাস যোজনা হোক, যে টাকাগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেটা নিয়ে তারা সরব হবেন। গতকাল এসআইআর নিয়ে একটা অচলাবস্থা কেটেছে, সব দলই রাজি হয়েছে কি আগামী সপ্তাহে ডিসকাশন হবে সেটা নিয়ে। কিন্তু আজকে এই শীতকালীন অধিবেশনে প্রথম ধর্ণা টিএমসি তরফ থেকে করা হলো গান্ধী মূর্তির সামনে, যেখানে তাদের হাতে পোস্টার ছিল, স্লোগান ছিল মুখে, এবং তারা 2 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, মোদী সরকার এর বিরুদ্ধে স্লোগান, এবং এই পাওনা তারা আদায় করার জন্য এইভাবে আন্দোলন করে যাবেন, এই দাবি ছিল তাদের। গান্ধী মূর্তির সামনে আমরা দেখলাম প্রায় আধ ঘন্টা তারা ধর্ণা দিলেন টিএমসি সাংসদরা, এবং তারপরে সেখান থেকে মার্চ করে তারা মকর দ্বার অব্দি আসেন সংসদ ভবনে। সংসদ ভবনে এখন তারা লোকসভা এবং রাজ্যসভায় গেছেন। সাংসদরা জানিয়ে গেছেন বাইরে কি এই সেশনে তারা এটা নিয়ে সরব হবেন যতদিন না কেন্দ্রীয় সরকার এই টাকা তাদের দিচ্ছে, সেখানে রাস্তার টাকা হোক, আবাস যোজনা হোক, জল জীবন মিশনের টাকা হোক বা মনরেগার টাকা হোক, এই টাকার হিসেব তারা নিয়ে এসেছেন যে 2 লক্ষ কোটি টাকা থেকে বেশি টাকা পাওনা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে এই টাকা দিতে হবে। এই অভিযোগ সরকারের বিরুদ্ধে তাদের রয়েছে, সেটা নিয়ে গান্ধী মূর্তির সামনে একদিকে ধর্ণা, অন্যদিকে লোকসভা রাজ্যসভাতেও এটা নিয়ে সরব হবেন সাংসদরা, জানিয়ে গেছেন তৃণমূল এমপিরা। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। আপনাদের জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আপনারা কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়েন, তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখান তারা। তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ দেখান রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে এভাবেই বিক্ষোভ অবস্থান তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। টাকা আটকানো কাজ ছাড়তে নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা আটকানো কাজ ছাড়তে নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রকল্পকে বারবার বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে, তাই নিয়ে অধিবেশন শুরুর আগেই বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। বাংলার মানুষকে এইভাবে বারবার বঞ্চিত করা কেন হচ্ছে? আমাদের যে 100 দিনের কাজ যারা করেছেন তারা তো নেহাতি বাংলার মানুষ, বাংলার আমাদের খেটে খাওয়া মানুষ, তাদের টাকা বঞ্চিত করে বিজেপি লেড সেন্ট্রাল গভর্নমেন্ট কি বার্তা দিতে চাইছেন? এই হিংসার রাজনীতি কবে থামাবে বিজেপি? বিহার জয়ের পরই বঙ্গজয়ের হুঙ্কার দিয়েছিলেন, আর এবার রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলাদা করে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সংসদের অধিবেশন শুরুর আগে আলাদা করে বৈঠক প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিকেল 3টের সময় বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, শুভেন্দু অধিকারী বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কখন বৈঠকে বসতে চলেছেন, কোন কোন বিষয় মূলত আলোচনায় উঠে আসবে? দেখো, সার্বিকভাবে শুভেন্দু অধিকারী কলকাতা ছেড়ে দিল্লি যাওয়ার সময় তিনি যে বার্তা দিয়েছেন তাতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার একান্ত বৈঠক রয়েছে, 1-to-1 আলোচনা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যে বিষয় নিয়ে আলোচনা হবে তা সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় নয়, অর্থাৎ সার্বিকভাবে সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন বিজেপির শীর্ষ নেতৃত্বে কেউ, এবং তার সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি আগামী বছর বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোটের আগে এখনো
রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি কিন্তু পূর্ণাঙ্গভাবে তার টিম এখনো সাজাননি, অর্থাৎ রাজ্য কমিটি এখনো কিন্তু ঘোষণা করা হয়নি। সেই রাজ্য কমিটি নিয়ে এর আগেও একাধিকবার বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আলোচনা হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু একটি আলোচনা উঠে আসবে। এর সঙ্গে সামগ্রিকভাবে যে এসআইআর আবহ, আমরা জানি শুভেন্দু অধিকারী তার একাধিক মঞ্চ থেকে আগেই বলেছেন বিধানসভা ভোট যদি ফাইনাল হয় তাহলে সেমিফাইনাল এসআইআর। ফলে সেই এসআইআর এর সার্বিকভাবে রাজ্যের যে পরিস্থিতি এবং তাতে এসআইআর এর জটিলতা, অন্যদিকে বিধানসভা ভোট, তার জন্য এই কয়েক মাসে বিজেপি কি আশা করছে, তার জন্য কি প্রস্তুতি দরকার, এ বিষয়ে অবশ্যই আলোচনা হবে। শীর্ষ নেতৃত্বের সঙ্গে একান্ত বৈঠক করতে যাচ্ছেন তাদের বিরোধী দলনেতা। আসলে 2 ছেলে মেয়ে, অথচ ভোটার তালিকা অনুযায়ী তার 6 সন্তান। এমনই মারাত্মক অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের এক ব্যক্তি। অভিযোগ, বাংলাদেশ থেকে এদেশে এসে ওই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন 4 জন অনুপ্রবেশকারী। জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। আসলে তার নিজের সন্তান 2টি, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন। আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও 4 জনের বাবার নামের জায়গায় তার নাম। ভোটার কার্ডে তাঁরই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমার ছেলে মেয়ে হলো 2 জন। এখন ইয়াতে দেখি আরও 2-4 জন বাড়ি গেছে ভোটার তালিকায়। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয় না। আমার নাম, আমার বাপের নাম, আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে। এ নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। তুমি কি করতে, কি হয়েছে, কি করলা, এখন কিভাবে পাইলো, আমি কিভাবে বলি? আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। এই কেসটা কি করে হইল? বলছে, হাসতেছে, যে কোনো একটা মন্দ ভালো বলতেছে। আমাদের সামনে তো বলবে না, ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে। বাংলাদেশ থেকে এদেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নকলি বাবার নাম ওই স্কুলেও আছে, স্কুলের কাগজেও আছে, যা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবকিছুই আমাদের ওই নকলি বাবার নামেই আছে, ধনেশ্বর বর্মন। আপনি কি করছেন? অন্যকে বাবা? অন্যকে বাবা করছে, আমি নকলি বাবা মানে। আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে? ওনার আমাদের 2 ভাই বোনই ইউজ করছি। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 1998 সনে আসছি। অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম। এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। বাড়িতে মোট সদস্য সংখ্যা 5 জন। 2 ছেলের মধ্যে 1 ছেলে আবার বিজেপির BLA 2। তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকার যে ওনার 2টো ছেলে। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে। অরিন্দম সেন, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।